হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু WB স্টাডি হাইব। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি 2017 ইংলিশ কোয়েশ্চেন পেপার সলভ করব। নাও কাম টু দ্য টপিক। কোয়েশ্চেন নাম্বার 1. One or two stars were still dash in the sky. অপশন এ বার্নিং মানে জ্বলা, বি অপশন টার্নিং মানে ঘোরা, অপশন সি টুইঙ্কলিং মিটমিট করা, অপশন ডি টিঙ্কলিং টিংটং আওয়াজ করা। কারেক্ট অপশন নাম্বার সি টুইঙ্কলিং। আকাশে একটা বা দুটো নক্ষত্র মিটমিট করছিল। নেক্সট কোয়েশ্চেন। The boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a option A complex sentence, option B compound sentence, option C simple sentence, option D mixed sentence. Correct option complex sentence. complex sentence কখন হয়? যখন একটি বাক্যে এক বা একাধিক ক্লজ থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর কি কনজাংশন দিয়ে দুটো সেন্টেন্স জয়েন হয়? হু, হুইচ, আফটার, দ্যাট, দো, অলদো, এটসেট্রা। Here the boys who wanted to play football were disappointed when it rained. Conjunction who, the antecedent is the boys. The boys who wanted to play football were disappointed when it rained. এখানে অনেকগুলো ফাইনাইট ভার্ব আছে। বাক্যে যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ততগুলি ক্লজ থাকে। নাও কোয়েশ্চেন নাম্বার 3. I will try to be on time but do not worry when I am late. Which part in the above sentence has an error? এই সেন্টেন্সে কোন পার্টে ভুল আছে? অপশন এ I will try, অপশন বি to be on time, অপশন সি but do not worry, অপশন ডি when I am late. Correct option is option number B to be on time. on time আর in time কখন হয়? এখানে in time হতো। on time কখন ব্যবহার করব? যখন নির্দিষ্ট সময় বা যথা সময় বোঝাবে। in time কখন হয়? যখন সময়ের মধ্যে বোঝাবে। ধরো 9টার সময় কোথাও পৌঁছাবার থাকে, তুমি শার্প 9টাতেই পৌঁছালে, তখন হয় on time. ধরো তুমি 8:45 বা 50-এ পৌঁছালে, 9টার আগে কিন্তু 9টার পরে নয়, তখন হয় in time. মানে in time হচ্ছে সময়ের মধ্যে পৌঁছে যাওয়া, আর on time নির্দিষ্ট সময়ে বা যথা সময়ে পৌঁছানো। নেক্সট কোয়েশ্চেন। Or is it some humbly familiar matter of today? এই দুটি কবিতার লাইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য সলিটারি রিপার থেকে নেওয়া হয়েছে। In the above lines the word humble means. humble শব্দের অর্থ কি? humble মানে সাধারণ, নম্র। অপশন এ উইক মানে দুর্বল, অপশন সি কাওয়ার্ডলি মানে কাপুরুষ, অপশন সি ইনসিগনিফিকেন্ট মানে তুচ্ছ, অপশন ডি মিক মানে ভদ্র বা নম্র। হিয়ার কারেক্ট অপশন ইজ অপশন ডি মিক। নেক্সট কোয়েশ্চেন। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটি পিক আউট করতে হবে, বেছে নিতে হবে। অপশন এ টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, অপশন বি বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, অপশন সি ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং, অপশন ডি
Being intelligent is more essential than being hardworking. Here, correct option is option B. Being intelligent is more important than to be hardworking. বুদ্ধিমান হওয়া পরিশ্রমী হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ। Correct option B. Question number 6. Another baffling change that I notice in him nowadays in that he avoids to speak to me. Which part in the above sentence has an error? এই বাক্যটির কোন পার্টে এরর আছে? অপশন এ অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, ব্যাফলিং চেঞ্জ মানে বিশাল পরিবর্তন। অপশন বি দ্যাট আই নোটিস ইন হিম। অপশন সি নাওয়াডেজ ইন দ্যাট হি। অপশন ডি অ্যাভয়েডস টু স্পিক টু মি। হেয়ার এরর আছে নাম্বার ডি, অপশন নাম্বার ডি, অ্যাভয়েডস টু স্পিক টু মি। অ্যাভয়েডের পর ইনফিনিটিভ হয় না, অ্যাভয়েডের পর জিরান্ড হয়। হি অ্যাভয়েডস স্পিকিং হতো, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ড হয়। জিরান্ড নাউন হিসেবে কাজ করে। অপশন নাম্বার ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এই এসেটার অ্যাবস্ট্রাক্ট করো। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে সারসংক্ষেপ করা। অপশন এ সামারি, অপশন বি প্ল্যান, অপশন সি টাইটেল, অপশন ডি কনক্লুশন। সামারি মানে সারসংক্ষেপ করা, প্ল্যান পরিকল্পনা করা, টাইটেল টাইটেল লেখা, ডি কনক্লুশন সিদ্ধান্তে উপনীত হওয়া। সো কারেক্ট অপশন ইজ এ সামারি। অ্যাবস্ট্রাক্ট মানে সারসংক্ষেপ করা, সামারি সারসংক্ষেপ। Correct option A. Next. Would you mind moving the car? The above sentence is a. তুমি কি কিছু মনে করবে গাড়িটা একটু সরিয়ে নিলে? অপশন এ কোয়ারি মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। অপশন বি পোলাইট রিকোয়েস্ট ভদ্র অনুরোধ বা নম্র অনুরোধ, নম্রভাবে অনুরোধ। অপশন সি অ্যান অ্যাডভাইস উপদেশ। Option D suggestion প্রস্তাব। So in this sentence we find the correct option is option B polite request. ভদ্রভাবে বা নম্রভাবে রিকোয়েস্ট করছে। Next question. Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. রহিমের ডাক্তার তাকে উপদেশ দিয়েছিল তার গলা ব্যথার জন্য কি করতে। অপশন এ ব্যাবল মানে আবোল তাবোল কথা বলা, বি গিগল মানে হাসা, মুখ চেপে হাসা, সি গার্গল মানে গার্গেল করা, কুলকুচি করা। অপশন ডি গার্গল মানে শুধু কুলি করা। So the correct option is option C গার্গেল করা। গলা ব্যথা হলে যেটা আমরা গার্গেল করি সেটা GARGLE গার্গেল। আর GURGLE গার্গেল মানে গলগল করে আওয়াজও বোঝায়। তো কারেক্ট অপশন ইজ সি গার্গল। নেক্সট কোয়েশ্চেন। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক শব্দটা বেছে নাও। অপশন এ ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেন থার্ড পারসন সিঙ্গুলারের পর এস বা ইয়েস যোগ হয়। সো নাম্বার এ অপশন হবে না, ডু আছে, ডাজ হতো এখানে। অপশন বি ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে। ডাজ হতো কিন্তু নোজ তো হবেই না, এটাও হবে না। অপশন সি ভূপেন ডিড নট নোজ। ডিড আছে, ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এস যোগ তো হবেই না। অপশন ডি ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। ভূপেন পদ্ধতিটা বা উপায়টা জানে না। তাহলে কারেক্ট অপশন অপশন ডি ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। থার্ড পারসন সিঙ্গুলারের পর অলওয়েজ এস বা ইয়েস যোগ হয় ভার্বের পরে। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? হি, শি, ইট, যে কোনো সিঙ্গেল নাম
এগুলো থাকলে ভার্বের পর এস বা ইএস যোগ হয় সিম্পল প্রেজেন্টে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ? তোমার ঘড়িতে সময় কটা? অপশন এ ইন, অপশন বি অন, অপশন সি বাই, অপশন ডি অ্যাট। ইন হয় মধ্যে বোঝাতে, অন কোনো কিছুর ওপরে, বাই দ্বারা বা দিয়ে, অ্যাট কোনো স্থান বোঝাতে। কারেক্ট অপশন বাই ইয়োর ওয়াচ। ওয়াচ থাকলে সবসময় সেখানে বাই প্রিপোজিশন হয়। কারেক্ট অপশন সি। নেক্সট, বাই ইয়োর ওয়াচ। A group of elephants is called a। একদল হাতি কে বলা হয় কালেকশন, হার্ড, স্কুল or litter। Correct option is here herd। এটা কালেকটিভ নাউনের এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, I regret to inform you that the above would be the beginning of a letter conveying। ওপরের সেন্টেন্সটা কি বলছে? অপশন এ স্যাড নিউজ, খারাপ খবর, অপশন বি ডিনায়াল, নিষেধ, অপশন সি অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্য, অপশন ডি এমার্জেন্সি, আর্জেন্ট। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ। রিগ্রেট মানে অনুতাপ করা, আক্ষেপ করা। রিগ্রেট কথাটা থেকে আমরা বুঝতে পারছি এটা একটা খারাপ খবর দিচ্ছে। সো দ্য কারেক্ট অপশন ইজ এ স্যাড নিউজ। নেক্সট কোয়েশ্চেন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তুচ্ছ এর বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ। অপশন এ ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, অপশন বি ইনসিগনিফিকেন্ট তুচ্ছ, অপশন সি ফিউটাইল ব্যর্থ, অপশন ডি ফাস্ট দ্রুত। ট্রিভিয়াল মানে তুচ্ছ, সো দ্য কারেক্ট অপশন ইজ হিয়ার ইনসিগনিফিকেন্ট তুচ্ছ। নেক্সট, I cannot understand what is written here। আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। Choose the correct phrasal verb to replace the underlined word in the above sentence। Understand এটার কারেক্ট ফ্রেজাল ভার্ব কোনটা, চারটে অপশনের থেকে খুঁজে বের করতে হবে। অপশন এ হোল্ড অন মানে ধরে নেওয়া বা ধরে থাকা, অপশন বি মেক আউট বুঝতে পারা, অপশন সি গিভ আউট নির্গত হওয়া, অপশন ডি গিভ অ্যাওয়ে বিতরণ করা। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, সো দ্য কারেক্ট অপশন হিয়ার ইজ মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা। দ্যাটস ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।